কলকাতার পর এবার বেঙ্গালুরুতে রাস্তা তৈরিতে প্লাস্টিকের ব্যবহার। কলকাতার পর এবার বেঙ্গালুরুতে প্লাস্টিক বজ্র দিয়ে রাস্তা তৈরি করা হয়েছে। শহরের আরএমজেড, ইউকোয়ার্ড এবং আউটার রিং রোডকে সংযুক্ত করতে পূর্ণ ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার করা হয়েছে। খবর হিন্দুস্তান টাইমস। রাস্তা তৈরিতে পরিবেশবান্ধব প্লাস্টিকের চিন্তা থেকে বেঙ্গালুরুতে রাস্তা তৈরিতে পুনর্ব্যবহার প্লাস্টিক ব্যবহার করা হয়েছে। দুটি সংস্থার মাধ্যমে এই প্রকল্পের কাজ করা হয়। নির্মাণকারীদের দাবি, পুরো রাস্তা তৈরি করতে মোট 30,000 কেজি পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যবহার করা হয়েছে। শুধু প্লাস্টিক বজ্র দিয়ে তৈরি এই রাস্তায় পানির অপচয় কম হয়েছে। সাধারণ কংক্রিটের রাস্তা তৈরিতে যে পানি লাগে, এখানে তার চেয়ে অন্তত 30% পানি কম প্রয়োজন হয়। তাছাড়া ইস্পাত দ্রব্য দিয়ে রাস্তার শক্তি বৃদ্ধির কোনো প্রয়োজন হয়নি। নির্মাণকারী সংস্থার পক্ষ থেকে সৌরভ কুমার জানান, প্রথাগত পদ্ধতিতে এই কংক্রিটের রাস্তাটি তৈরি করতে গেলে অন্তত 46.5 টন কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ হতো। গ্রিডম্যান পদ্ধতিতে কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ হয়েছে মাত্র 11.9 টন। তার কথায়, একটি গাড়ি 1,38,600 কিলোমিটার রাস্তা পেরোতে যে পরিমাণ কার্বন বের করে, সেই পরিমাণ নিঃসরণ কমিয়েছি আমরা। এদিকে কলকাতায় পৌরসভায় বিটুমিন, বালি আর পাথরের টুকরার সঙ্গে এবার প্লাস্টিক মিশিয়ে রাস্তা তৈরি করছে। কলকাতার বেহালার এই রাস্তাটি যদি এ বর্ষায় টিকে যায়, তবে রাস্তা তৈরিতে নতুন পথ দেখবে প্লাস্টিক। মূলত বেহালার এই রাস্তাটি পরীক্ষামূলক প্রকল্প হিসেবে হাতে নেওয়া হয়েছে। বর্ষাকালে কলকাতার বেশিরভাগ রাস্তা পানিতে ডুবে যায়। পিচ দিয়ে রাস্তা বানানোর পরও সেগুলো টেকসই হয় না। সেই অবস্থা থেকে উত্তরণের জন্য এবার প্লাস্টিকের আশ্রয় নিয়েছে পৌর কর্তৃপক্ষ। এই প্লাস্টিক ব্যবহার করে রাস্তা তৈরিতে প্লাস্টিক গ্রেনিউলসকে বিটুমিনের সঙ্গে মিশিয়ে নির্দিষ্ট তাপমাত্রায় রাস্তা তৈরির মশলা তৈরি করা হচ্ছে। এই নতুন রাস্তা কেমন তা দেখে ভবিষ্যতে আরও অনেক রাস্তায় প্লাস্টিকের ব্যবহার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। রাস্তা তৈরিতে এই নতুন উপাদানের ব্যবহার বিষয়ে ভারতের একটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বলেন, এই ধরনের রাস্তা প্লাস্টিক মিশ্রিত হয়ে অনেক মজবুত হবে এবং দীর্ঘস্থায়ী হবে। এর সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, বিটুমিনের ব্যবহার কমিয়ে রিসাইকেল করে ব্যবহার করা প্লাস্টিক দূষণ কমাতে সাহায্য করবে। ভারতের উপরাষ্ট্রপতি পদে বিজেপির প্রার্থী জগদীপ ধনখড়। ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়কে দেশের উপরাষ্ট্রপতি পদে প্রার্থী করল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল বিজেপি। অর্থাৎ দেশটির উপরাষ্ট্রপতি পদের জন্য ক্ষমতাসীন এনডিএর প্রার্থী হচ্ছেন জগদীপ। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, শনিবার 16 জুলাই জগদীপ ধনখড়কে দেশের উপরাষ্ট্রপতি পদে প্রার্থী করার এ ঘোষণা দেন বিজেপির প্রধান জেপি নাড্ডা। এই সংবাদ সম্মেলনে তিনি বলেন, সব বিবেচনা ও পরামর্শের পরে আমরা জগদীপ ধনখড়কেই বিজেপি এবং এনডিএর উপরাষ্ট্রপতি পদে প্রার্থী হিসেবে ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছি। কারণ জগদীপ নিজেকে জনগণের রাজ্যপাল হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। স্থানীয় বিভিন্ন সংবাদ মাধ্যমে খবরে বলা হয়, দিল্লিতে বিজেপির সদর দপ্তরে দলটির সংসদীয় বোর্ডের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি এবং মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের মতো নেতারা এই বৈঠকে উপস্থিত ছিলেন। 2019 সালে জুলাই মাসে রাজ্যপালের দায়িত্ব নেওয়ার পর থেকেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সঙ্গে সংঘাতে জড়িয়ে প্রায়ই শিরোনামে এসেছেন জগদীপ ধনখড়। রাজ্যে তৃণমূল কংগ্রেসের সরকারের বিরুদ্ধে সাম্প্রদায়িক পৃষ্ঠপোষকতা ও মাফিয়া সিন্ডিকেটের
তোলাবাজির অভিযোগ এনেছে রাজ্যপাল ধনখড়। আর রাজ্যটির শাসক দলের সদস্যরা রাজ্যপাল ধনখড়কে সাম্প্রদায়িক বলে অভিযোগ তুলেছেন। চলতি মাসের শুরুতেই রাজ্যের গণতান্ত্রিক মূল্যবোধের অবক্ষয়ের বিরুদ্ধে বাংলার বুদ্ধিজীবীদের নীরবতা ভাঙার অনুরোধ করে জগদীপ ধনখড় 2017 সালে উপরাষ্ট্রপতি পদে প্রার্থী হিসেবে দলের সাবেক সভাপতি এবং প্রবীণ সাংসদ এম ভেঙ্কাইয়া নাইডুর নামে ঘোষণা করেছিল বিজেপি। দেশে দ্বিতীয় সর্বোচ্চ সাংবিধানিক পদে অধিষ্ঠিত হওয়ার লক্ষ্যে নির্বাচনে জয়লাভ করেন নাইডু। তার মেয়াদ হচ্ছে আগামী 10ই আগস্ট। ভারতের উপরাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ 19 জুলাই এবং নির্বাচন হবে 6 আগস্ট। আকাশে যান্ত্রিক ত্রুটি, অল্পের জন্য রক্ষা পেলেন 222 যাত্রী। শারজা থেকে কোচিগামী এয়ার অ্যারাবিয়ান একটি বিমানে হাইড্রোলিক ত্রুটি দেখা দেওয়ায় 222 জন যাত্রী এবং 7 জন ক্রু নিয়ে ভারতের কোচিন আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করতে বাধ্য হয় বিমানটি। খবর এএনআই। সংবাদ মাধ্যমের বরাতে জানা যায়, বিমানটি শুক্রবার 15 জুলাই সন্ধ্যা 7টা13 অবতরণের কথা ছিল, কিন্তু হাইড্রোলিক ত্রুটি ধরা পড়ায় সন্ধ্যা 6টা41 নাগাদ কোচি বিমানবন্দরে সম্পূর্ণ জরুরি অবস্থায় ঘোষণা করা হয়। প্রায় 50 মিনিটের উৎকণ্ঠার পর এয়ার অ্যারাবিয়া G9426 বিমানটি সন্ধ্যা 7টা29 কোচিন আন্তর্জাতিক বিমানবন্দরে 9 নম্বর রানওয়েতে নিরাপদে অবতরণ করে। সফল অবতরণের ব্যর্থ হলে বড় ধরনের দুর্ঘটনায় পড়তে হতো এ ফ্লাইটের যাত্রীদের। বিমানবন্দরের মুখপাত্র জানান, কোচি বিমানবন্দরের সম্পূর্ণ জরুরি অবস্থায় ঘোষণা করা হয়েছিল। সব যাত্রী নিরাপদে আছেন। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন, বিমানবন্দরের জরুরি অবস্থা ঘোষণা করায় প্রায় 1 ঘন্টা 50 মিনিট পর তা প্রত্যাহার করে নেওয়া হয়। বিমানটি অবতরণের পর 8টা15 দিকে রানওয়ে থেকে পার্কিং এলাকায় টো ট্রাকের মাধ্যমে নিয়ে আসা হয়। সামনের চাকাটি মাটি থেকে তুলে সেটাকে টেনে নিয়ে আসা হয়। 8টা22 সম্পূর্ণ জরুরি অবস্থা প্রত্যাহার করা হয়। এই দীর্ঘ সময় বিমানবন্দরে সব কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল। জরুরি অবস্থায় তুলে নেওয়ার পর দ্রুত রানওয়েতে পরিষ্কার করে আবার বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম শুরু করা হয়। বিমানবন্দরের ম্যানেজিং ডিরেক্টর এস সুহাস বলেন, একটি সমন্বিত এবং সময়োপযোগী প্রচেষ্টায় বিমানবন্দরের জরুরি পরিস্থিতি মোকাবেলা করতে সাহায্য করেছে। এ ধরনের পরিস্থিতি দীর্ঘ সময় পর ঘটল, তবে আরও একবার প্রমাণ হয়ে গেল যে নিরাপত্তা ব্যবস্থা কার্যকরভাবে কাজ করছে। আমরা মাত্র 45 মিনিটের মধ্যেই আবার কার্যক্রম শুরু করতে পেরেছি।